বেপরদা নামতে যাচ্ছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলার 11তম আসরের পুনঃ বা নতুনভাবে শুরুকে প্রতিপাদ্য করে শিল্পকলা একাডেমি সহ ঢাকার 5টি ভেন্যুতে 16 জানুয়ারি 2026 থেকে 16 দিন ব্যাপী চলে ছবি মেলার 25তম বর্ষপূর্তি আসর। এবারের আয়োজনে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম, ইতিহাসের ঔপনিবেশিক শাসন, আফ্রিকার বর্ণবাদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক লড়াই সংগ্রামের বাস্তবতা বিশ্বব্যাপী শিল্পীদের কাজের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়। খুবই অসাধারণ, অনেক ওয়ান্ডারফুল একটা ইনিশিয়েটিভ বাই পাঠশালা, এবং এবার তো অনেক বড় করে হচ্ছে এবং প্রত্যেকটা এক্সিবিশনই খুবই হার্টফেল্ড এবং টাচিং। ইটস মেড উইথ লাভ। এই এক্সিবিশনটা ইজ অ্যাবাউট রেমিটেন্স ওয়ার্কার্স, তাদের জীবনে তারা কেন যায় এবং তারা কত কষ্ট ফেস করে, যে ট্রমাগুলো নিয়ে ফেরত আসে। এভরিথিং রিপ্রেজেন্টেড থ্রু নটস, which is an incredible idea. আমার কাজটা হচ্ছে একটা লো-ফাই পিক্সেল বেসড গেমের যে গল্পটা সেটা হচ্ছে একটা 26 বছর বয়সী মেয়ে আন্দোলনের পর ওর এক বন্ধু হারিয়ে যায়, ও বন্ধুকেও খুঁজতে বের হয় রাস্তায়। যখন খুঁজতে বের হয় ও তখন দেখে যে সরকার পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, কিন্তু সিস্টেম আসলে আগের মতোই রয়ে যাচ্ছে। আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম যে আন্দোলনের পর আমার নিজের যে বোধটা যে অনেক কিছুই মানুষজন পাল্টে যাচ্ছে কিন্তু সিস্টেমটা আর পাল্টাচ্ছে না। যারা নতুন করে সিস্টেমের ভেতর পড়তেছে তাদের হাত আসলে বাধা হয়ে যাচ্ছে, তারা আসলে আগের মতো আর কাজ করতে পারছে না। ওই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম। এটার নাম হচ্ছে অপরাহ্ন। আমার মাকে নিয়ে করা। আমার মায়ের কাজটা হচ্ছে গিয়ে, আমার মায়ের ডিমেনশিয়া হয়, তো আমার চিন্তা হয় যে আমি আসলে আমার মাকে নিয়ে কাজ করতে চাই, কারণ যেই মানুষটা এতদিন এত বছর এত ভালো ছিলেন, সুস্থ ছিলেন, চিল্লাচিল্লি করতেন, আমাদের ভালোবাসতেন, রান্না করতেন, হঠাৎ করে সে 60 হয়ে গেল। আমার মনে হলো যে আমার মাকে নিয়ে কাজ করা উচিত, কারণ আমি আমার মাকে খুব অল্প সময়ে খুব দেরিতে আর মাকে রিয়েলাইজেশন করছি, কিন্তু আমি চাই না যে অন্য কেউ আমার তাদের মাকে পরে রিয়েলাইজ করুক, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আয়োজনের শেষ অংশে দৃকপাত ভবনে চলছে ফেলোশিপ প্রদর্শনী ঢেউ ও শরণার্থী জনগোষ্ঠীর জীবন বাস্তবতা নিয়ে রাইটস অফ প্যাসেজের প্রদর্শনী। শেষ হতে যাচ্ছে এবারের ছবি মেলা।